অক্সফোর্ডে বক্তৃতার সময় বিক্ষোভ, শান্তভাবে জবাব দিলেন মমতা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কেলক কলেজে বক্তৃতা দেওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক উন্নয়ন, নারী ও শিশু ও প্রান্তিক অংশের উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখার সময়ই হঠাৎই একদল বিক্ষোভকারী স্লোগান দিতে শুরু করেন। তাদের হাতে ছিল ভোট পরবর্তী সন্ত্রাস বিরোধী পোস্টার। বিক্ষোভকারীদের দেখে মমতা শান্তভাবেই বলেন, আমি আপনাদের সকলকে খুব ভালোবাসি, আপনারা আমাদের পার্টিকে আরও মজবুত করুন যাতে আমার সঙ্গে তারা লড়তে পারে। তিনি তাদের মনে করিয়ে দেন যে তিনি ভারতের প্রতিনিধি হিসেবেই বিলেতে এসেছেন, অক্সফোর্ডে বক্তৃতা করছেন। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, আমাকে অপমান করুন কিন্তু দেশকে অপমান করবেন না। তবে বিক্ষোভকারীদের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি। উপস্থিত দর্শকদের পাল্টা প্রতিবাদের মুখে তাদের হাল ছেড়ে বেরিয়ে যেতে হয়। মমতা রসিকতা করে বলেন, ওরা আমায় মিস করলেন। এরপর জনপ্রিয় ইংরেজি গান ইফ ইউ মিস দ্য ট্রেন আম অন গিয়ে পরিস্থিতি সামাল দেন তিনি। প্রথম দিকে সভাকক্ষের পিছন থেকে বিক্ষোভ শুরু হলেও তাতে বাধা দেন প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। তিনি বলেন, এটি কোনো সাংবাদিক সম্মেলন নয় যে আপনারা প্রশ্ন করবেন। শিল্পপতি সিকে ধানুকাও বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তবে মমতা নিজেকেই সকলকে শান্ত হতে বলেন। গণতন্ত্রের বিরুদ্ধে স্বর থাকবেই। বিক্ষোভে আরজিকর প্রসঙ্গ ওঠে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুলতে মমতা বলেন, ইউ আর মাই উইথ ব্রাদার্স, আই লাভ ইউ অল। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের মিষ্টি দেব, আপনাদের মতাদর্শকেও চকলেট খাওয়াবো। এরপর আরও বলেন, আমি বছরে 2 বার করে অক্সফোর্ডে আসবো, যতবার বলবেন ততবার আসবো, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। অনেকেই মনে করছেন বিক্ষোভকারীরা এসেছিলেন মুখ্যমন্ত্রীর বক্তৃতা ভণ্ডুল করতে। কেউ কেউ তাদের বিজেপি সমর্থক মনে করছেন, কারণ তাদের পোস্টারে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে প্রতিবাদ ছিল। আবার বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ মমতাকে যাদবপুরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন, যা দেখে মনে করা হচ্ছে অতি বাম মনোভাবাপন্ন গোষ্ঠীও থাকতে পারে। তবে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ব্রিটেন শাখা স্বীকার করেছেন যে তাদের সদস্যরা বিক্ষোভে অংশ নিয়েছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা গোলমাল করেছিলেন তারা কেউ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বা গবেষক নন, তারা বহিরাগত। কর্তৃপক্ষ মমতার কাছে দুঃখ প্রকাশও করেছেন।